প্রবলেম এলে কি লজিক অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা থেকে বুঝতে পারবে। দেখো কি আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কিভাবে করবে? যখন এইভাবে প্রবলেম দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলবো, আর এটার ক্ষেত্রে কিভাবে করবে সেটাও তোমাদের বলবো। তাহলে আসো দেখে নেই। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা সব থেকে বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, আর ফোর্থ রো এর ক্ষেত্রেও এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। কি করতে হয়? এই যে দুটো এলিমেন্ট আছে এই দুটোকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা আনার একটা লজিক বের করতে হয়। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা বেরোবে, থার্ড রো এর ক্ষেত্রেও এই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা বেরোবে। একই রকম ভাবে ফোর্থ রো এর ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে যখন এটা বের করতে যাবে সেখান থেকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের যখন এই মিসিং নাম্বারের প্রবলেম গুলো দেওয়া থাকে অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে তুমি সেভাবে করতে পারবে না। কেন পারবে না? আসো দেখে নেই। 7 আর 4 এখান থেকে তুমি কি করে 15 বানাবে বলো? 7 তার সঙ্গে যদি তুমি যোগ করো, 4 কে 2 দিয়ে গুণ করে যেটা হবে 4 দুগুণে 8, 8 আর 7 যোগ করলে তোমার 15 হয়। সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি। এখানে আছে 13, 13 এর সঙ্গে কত যোগ করব? 7 কে 2 দিয়ে গুণ করার পরে যা হবে 7 দুগুণে 14, 14 আর 13 যোগ করলে তোমার কত হয়? 27। কিন্তু তোমার এখানে কত আছে? 18। এই লজিকটাই তুমি কিন্তু এখানে বের করতে পারবে না, তোমাকে এখানে কলাম ওয়াইজ বের করতে হবে। কিভাবে করছি এটা ভালো করে খেয়াল রাখো, তোমরা পজ করে সকলেই করার চেষ্টা করো। যথেষ্ট ইউনিক লজিক এটা। ফার্স্ট কলামের ক্ষেত্রে আসো, আমরা কিভাবে করব? তুমি এই দুটো এলিমেন্টটাকে কাজে লাগাও, 14 থেকে 13 কে বিয়োগ করো, কত হয়? 1। এবার এই যে বিয়োগফলটা হলো এই বিয়োগফলটাকে ফার্স্ট যে এলিমেন্টটা আছে কলামের সেটা দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলেই কিন্তু তোমার এখানের যে সংখ্যাটা আছে সেটা চলে আসে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। আমি প্রথমে কি করেছিলাম? এটা থেকে এটা বিয়োগ করেছিলাম। এখানেও কি করব? এটা থেকে এটা বিয়োগ করব। 20 থেকে 18 বিয়োগ করো, বিয়োগ করলে যা হলো সেই সংখ্যাটাকে এই প্রথমের সংখ্যাটা দিয়ে গুণ করো। তাহলে দেখো তোমার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা বেরোয় কিনা। দেখো বেরিয়ে গেছে। লজিকটা তোমরা পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। সবার প্রথম কাজ এটা থেকে এটা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করো, কত হয় বলো? 2। যে বিয়োগ ফলটা পেলে তাকে এই 4 দিয়ে গুণ করো, করলেই তোমার কোশ্চেন মার্ক অ্যান্সারটা চলে আসবে। আর কত নম্বর অপশনে আছে দেখে নাও, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমি প্রথমেই যেভাবে বললাম ওইভাবে কিন্তু তোমাদের জেনারেলি অ্যাপ্রোচ করতে হয়। যখন অ্যাপ্রোচ করে অ্যান্সার পাবে না তখন কিন্তু তোমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে হয়। তাই প্রতিটা প্রবলেম তোমরা খেয়াল রাখবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করতে হবে। তোমাদের ফার্স্ট কাজ হবে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ লক্ষ্য করা যে কোন এলিমেন্ট গুলো বড় আছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে তোমাদের কি টার্গেট হবে? এই যে ছোট দুটো এলিমেন্ট আছে ফার্স্ট রো এর ক্ষেত্রে সেই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা কি করে আসে তার একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নেই 5 আর 2 থেকে 21 আমি আনতে পারি কিনা। তুমি কিন্তু সহজে এমনি 5 আর 2 যোগ বিয়োগ করে আনতে পারবে না। কি করে আনবে সেটা লক্ষ্য করো। প্রথমে 5 এর স্কোয়ার করে দেবে, 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। ওখান থেকে তুমি 2 এর স্কোয়ার বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু 21 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 20টা আনার চেষ্টা করো। প্রথমে 6 এর স্কোয়ার করে দাও,
6 স্কোয়ার করে দিলে হয় 36, এরপরে 4 স্কোয়ার করে তা বিয়োগ করে দাও 36 থেকে, কত হবে? 20 হবে, যেটা তোমার এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার এই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তুমি এখানে এক্স ধরে নেবে, তাহলে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হবে? ইকুয়েশনটা হবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার সমান 55 করে দিলেই ওখান থেকে এক্স এর মানটা ইজি বের করে ফেলবে। তাহলে করে নাও, 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 55। তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার সমান হবে 64 বিয়োগ 55, और एक्स स्क्वायर समान 64 থেকে 55 বিয়োগ করলে হয়ে যায় 9, और x সমান হয়ে যাবে 3। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এইরকম সার্কেলে বিভিন্ন ডিজিট দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? হয় পর পর এইরকম দেখতে হয় এলিমেন্ট গুলো কিভাবে এসছে, অথবা ডায়াগোনালি এলিমেন্ট গুলো দেখতে হয়। আমি পরপর প্রথমে দেখিয়ে আসো। 3 থেকে 5 হচ্ছে, যদি 3 সঙ্গে +2 করা যায় তাহলে 5 হয়। 5 থেকে 9, 5 সঙ্গে যদি +4 করা যায় তাহলে 9 হবে। এবার 9 সঙ্গে কত যোগ করলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা পাবে? এখানে 2 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, তাহলে এখানে 6 যোগ হওয়া উচিত, কারণ 2 করে করে ইনক্রিজ করছে। 9 সঙ্গে 6 যোগ করলে কত হয়? 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে পরপর যখন তুমি কিছু অ্যান্সার খুঁজে পেলে না, ডায়াগোনালি ভাবার চেষ্টা করো। 3 থেকে 9 কি করে হবে? যদি তুমি 3 স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে 5 থেকে কোশ্চেন মার্কটা কি করে পাবে? 5 স্কোয়ার করে দেবে, 5 স্কোয়ার করে দিলে 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখো 25ও কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3 থেকে 9টা আর কি লজিকে তুমি আনতে পারো? দেখো কিভাবে করবে। প্রথমে 3 কিউব করে দেবে, 3 কিউব করলে কত হয়? 3 কিউব করলে হয়ে যায় 27। এবার 27-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করলেই তোমার কিন্তু 9 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা 5 থেকে বের করে ফেলো। 5 প্রথমে কিউব করে দাও, 5 কিউব করে দিলে হয়ে যায় 125। এবার 125-এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করে দাও 8 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করছি। এটার ক্ষেত্রেও তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কি করবে? প্রথমে রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় দেখো? 13 বড়। সেকেন্ড রো এর ক্ষেত্রে 27 বড়। থার্ড রো এর ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কি করতে হবে? ছোট দুটো এলিমেন্ট থেকে তোমাকে বড় এলিমেন্টটা আনার জন্য একটা লজিক বের করতে হবে। কি বের করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 3 আছে, 4 আছে, 13 বানাতে হবে। তুমি যদি 3 স্কোয়ার করে দাও তাহলে হয়ে যায় 9। এই 9 সঙ্গে এই 4টাকে যদি যোগ করো তাহলেই তোমার 13 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 4 স্কোয়ার করো, 4 স্কোয়ার করলে কত হয়? 16। এই 16 সঙ্গে 11টা যোগ করো, যোগ করলেই কিন্তু তোমার 27 চলে আসে, যেটা মিডিলে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 6 স্কোয়ার করবে 36, এরপরে 31 অ্যাড করে দেবে, কত হয়? 67 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, এভাবেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে অ্যাপ্রোচ করতে হবে। যখন এইরকম ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখে নাও। এই যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরে, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তোমাদের এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। সেটা ফার্স্ট অ্যাপ্রোচ। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। ভিতরের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়, আর বাইরের সংখ্যাগুলো তুলনামূলক অনেক ছোট ছোট আছে। তাহলে কি করব?
প্রথমে যোগ করে দেখি ওখান থেকে কিছু বেরোয় কিনা। 3 যোগ 8 যোগ 5, 5 3 8 আর 8 16। এবার 16 থেকে 269 কি করে আনবে? তুমি প্রথমে 16 স্কোয়ার করে দাও। 16 স্কোয়ার করলে কত হয় বলো? 256। তোমার এখানে কত আছে? 269। এবার বলো 256 সঙ্গে কত যোগ করলে তোমার 269 হয়? এটার সঙ্গে যদি তুমি 13 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 269 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে আসো। প্রথমে 4 5 আর 11 যোগফল বের করব। 5 আর 4 9, 9 আর 11 যোগ করলে হয়ে যায় 20। এবার এখানে যেমন যা যোগফল হয়েছিল তার স্কোয়ার করেছিলাম, এখানেও 20 স্কোয়ার করব, করলে কত হবে? 400। তারপরে কত যোগ করতে হয়েছিল? 13। এখানেও 13 যোগ করে দাও। 413 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশানে দেখো, অপশানে কিন্তু তোমার 413 নেই। তাহলে কি করবে? তাহলে এই যে 13টা তুমি নিয়ে এলে, এটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা আগে লক্ষ্য করো। দেখো 256 যে ডিজিট গুলো আছে, সেই ডিজিট গুলোর যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 13 হয়। দেখো 6 5 11 আর 2 13, 13টা তুমি এইভাবে নিয়ে আসো। তাহলে এখানে কত যোগ হবে? 13 যোগ হবে না, কত হবে? 400 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, তাহলে কত হয়? 4 হয়। তুমি এখানে 4 যোগ করো, 400 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 404 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখবে, লজিকটা স্টার মেরে রাখবে, কারণ এটা একবারে ইউনিক লজিক। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কি করে করবে? তোমাদের দুটো পদ্ধতি। একটা কি, একটা পরপর তুমি দেখতে পারো সংখ্যাগুলো কিভাবে এসছে, আর কি, আর হতে পারে এরকম ডায়াগোনালি সংখ্যাগুলো কিভাবে এসছে সেভাবে দেখতে পারো। তুমি দেখো পরপর সংখ্যাগুলো যদি দেখো, সব থেকে ছোট সংখ্যা কি আছে? 6। 6 থেকে কি হচ্ছে? 7। 7 থেকে 71 হয়ে যাচ্ছে, লাভ দিয়ে ইনক্রিজ করছে। তাহলে পরপর দেখলে তুমি কিছু লজিক খুঁজে পাবে না, সেটা কিন্তু প্রথমে দেখেই বুঝতে পারবে। তাহলে কি করবে? তাহলে অবশ্যই তোমাকে ডায়াগোনালি ভাবতে হবে। এটা তুমি ভালো করে খেয়াল রাখবে। 6 থেকে 26 কি করে হচ্ছে? তুমি যদি 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে হয় 36, আর 36 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলেই 26 হয়ে যায়। একই রকম ভাবে 9 থেকে 71 আসে নাকি দেখে নাও। 9 এর স্কোয়ার করে দেবে, 9 এর স্কোয়ার করে দিলে 81, 81 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলে তোমার 71 হয়ে যায়। লজিকটা তুমি পেয়ে গেছো। এই লজিকে 7 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 7 এর স্কোয়ার করে দেবে, 7 এর স্কোয়ার করে দিলে হয়ে যাবে 49, ওখান থেকে 10 বিয়োগ করে দিলে 39 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, এরকম ফিগার দেওয়া আছে, তখন তোমরা দেখে অনেকেই ঘাবড়ে যাও। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, যেরকম বলে দিচ্ছি সেরকম ভাবে অ্যাপ্রোচ করবে, সহজেই তোমরা লজিক খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেটা আগে শিখে নিই। এরকম প্রবলেমের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্রোচ হবে এই যে বাইরের যে সংখ্যাগুলো সেগুলোকে লক্ষ্য করা। সেগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট সংখ্যা আছে, আর ভিতরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু অনেকটাই বড়। তাহলে কি করবে? এই বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে ভিতরের সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে প্রথমে যোগ করে দেখিয়ে আসো, ওখান থেকে কিছু লজিক পাওয়া যায় কিনা। 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 3 19। 19 থেকে 99 কি করে পাবো? 19 কে যদি 5 দিয়ে গুণ করি, 19 5 95, তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 99 হয়। সেম লজিকটা এদিকে করিয়ে আসো। যোগ করো, 7 আর 6 13, 13 আর 2 15, 15 আর 5 20। 20 কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 20 5 100, আর 100 সঙ্গে 4 যোগ করলে কত হয়? 104। কিন্তু তোমার এখানে কত আছে? 114। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবার গুণের লজিক দেখে আসো, গুণ করে হয় নাকি। 7 5 35,
আর 35কে 4 দিয়ে গুণ করলে ওখানেই অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে 99 আসবে না। তখন কি করবে? তখন এই সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কিউব নিয়ে আমি ভাববো না, তার কারণ কিউব করলেই অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে স্কোয়ার নিয়ে ভেবে দেখি আসো। 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে হয়ে যায় 25। এরপরে কত আছে? 7। 7-এর স্কোয়ার করলে হয়ে যায় 49। 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার করলে হয় 9, আর 4-এর স্কোয়ার করলে হয় 16। এবার যে সংখ্যাগুলো পেলে তাদের যোগফল বের করো তো কি হয় দেখো। 9 9 18, 18 আর 5-এ 23, 23 আর 6 29, 29-এ 9, হাতে 2, 2 এর 1-এ 3, 3 আর 4-এ 7, আর 2-এ 9। দেখো 99 চলে এলো, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দিলে 36, তারপর 2-এর স্কোয়ার করো, 2-এর স্কোয়ার করলে 4, 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার 25, 7-এর স্কোয়ার করলে হয় 49। এবার এদের যোগফল বের করো, দেখো কি হয়। 9 5 14, 14 4 18, 18 আর 6 24-এ 4, হাতে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, 114। দেখো তোমার 114 আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করে ফেলবে। প্রথমে 9-এর স্কোয়ার করবে, 9-এর স্কোয়ার করলে 81, এবার 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে 25, 7-এর স্কোয়ার করলে হয় 49, আর সবশেষে কি আছে? 3। 3-এর স্কোয়ার করলে হয়ে যায় 9। এবার যোগফল বের করো। 9 9 18, 18 আর 5-এ হচ্ছে 23, 23 আর 1-এ 24, 24-এ 4, হাতে 2, 4 আর 2-এ 6, 6 আর 2-এ 8, 8 আর 8-এ 16। 164 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশনে বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে লজিকটা খেয়াল রাখো, কি লজিকে আমি সলভ করছি। তুমি পিকচারটা দেখেই বুঝতে পারছো যে বাইরের যে 4টে সংখ্যা আছে সেই ছোট ছোট সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে তোমার এই ভিতরের যে বড় সংখ্যাটা আছে সেটা আনতে হবে। কারণ আমি আমার আগের প্রবলেমটাতেই বলেছি এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। ওই টাইপেরই প্রবলেমটা, এটা শুধু বক্স আকারে দিয়েছে, আর কিছু পার্থক্য নেই। তাহলে আসো দেখে নেই কিভাবে করব। সবার প্রথমে আমি যোগ করে দেখব। 5 আর 1-এ 6, 6 আর 3-এ 9, 9 আর 2-এ 11। 11 থেকে 31 কি করে বানাবে? 11-কে 3 দিয়ে গুণ করবে, 11 3-এ 33, 33 থেকে 2 বিয়োগ করলে আমার 31 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখি আসো। 6 আর 3-এ 9, 9 আর 2-এ 11, 11 আর 4-এ 15। আর 15-কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 15 3-এ 45 হয়, কিন্তু তোমার এখানে 145, আর 45 থেকে 2 বিয়োগ করলে তোমার 43 হবে। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। যখন এভাবে হচ্ছে না, তুমি গুণের ফর্মুলা অ্যাপ্লাই করবে। আগে গুণের ফর্মুলা করে নাও। যদি গুণের ফর্মুলাতেও না হয়, তারপর আমি স্কোয়ার কিউবের ফর্মুলায় দেখবো। গুণ করে নাও। 5 গুণ 2 গুণ 3 গুণ 1, 5 দুগুণে 10, 10 3-এ 30, আর 1-কে 30। তোমার কত আছে এখানে? 31। 30-এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 31 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। 6 গুণ 3 গুণ 2 গুণ 4, 6 3-এ 18, 18 দুগুণে 36, 36-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় তোমার 144। 144-এর সঙ্গে 1 যোগ করলে 145 হয়ে যায়। এটা যেভাবে এসেছিল এটাও কিন্তু সেম লজিকে তুমি পেয়ে গেলে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। গুণ করো। 7 গুণ 5 গুণ 1 গুণ 2, 7 5-এ 35, 35 দুগুণে 70। এবার 70-এর সঙ্গে 1 যোগ করবে, 71 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের ফিগারটা কিন্তু তোমাদের একদম নতুন, কারণ এরকম ফিগার কিন্তু রিসেন্টলি দেওয়ার খুব প্রবাবিলিটি আছে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখবে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হচ্ছে। তোমার দেখেই বোঝা যাচ্ছে যে বাইরের এই সংখ্যা দুটো থেকে ভিতরের এই বড় সংখ্যাটা আনতে হবে। একই রকম লজিকে এই সংখ্যা দুটো থেকে ভিতরের এই সংখ্যাটা আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে হবে। 5 আর 6, 5-কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 5 6 30,
আর 30 থেকে 131 কি করে পাবে? 30 কে তুমি 4 দিয়ে গুণ করলে 3 4 12, 120। আর 120 সঙ্গে যদি 11 যোগ করো তাহলে কিন্তু তোমার 131 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। 7 কে আগে 5 দিয়ে গুণ করো, 7 5 35। আর 35 কে 4 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয়? 140। কিন্তু তোমার এখানে কত আছে? 348। তাহলে এর সঙ্গে 11 যোগ করলে কখনোই তোমার 348 হবে না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কি লজিকে আনা যেতে পারে? এই সংখ্যাটা যথেষ্ট বড়, তাহলে আমি স্কোয়ারের ফর্মে যদি কিছু ভাবি, 5 এর স্কোয়ার করলে হয় 25, 6 এর স্কোয়ার করলে হয় 36, 25 আর 36 যোগ করলেও কখনোই তোমার 131 আসবে না। তাহলে কিউবের ফর্মে কিছু ভাবো, 5 এর কিউব করে দাও। 5 এর কিউব করলে কত হয়? 125। আর 125 আছে, তোমার কত আনতে হবে? 131। 125 এর সঙ্গে যদি 6 যোগ করো তাহলেই কিন্তু তোমার 131 চলে আসে। এই 6টা কোথা থেকে পেলাম? এই যে এই 6টা আমি এখানে যোগ করেছি। তাহলে এটার ক্ষেত্রে আসো, প্রথমে এই সংখ্যাটার কিউব করে দেবো। 7 এর কিউব করলে কত হয়? 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 343। আর এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই কিন্তু 348 চলে আসে, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে কি করবে? এই সংখ্যাটার কিউব বের করবে। 9 এর কিউব করলে কত হয়? 729। তোমাদের কিউব গুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে গুণ করতে গেলে অহেতুক অনেক সময় নষ্ট হবে। এরপরে এর সঙ্গে এই যে সংখ্যাটা আছে যোগ করে দাও। 9 8 17, 7 হাতে 1, 2 আর 1 3 আর 7, 737 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার।